ইউনূস, এনসিপি এরা ছাত্রলীগকে কেন ভয় পায় জানেন? কারণ ছাত্রলীগের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে, যেটা এনসিপির নেই, যেটা জামাত শিবিরের নেই। আজকের যে ছাত্রলীগকে আমরা দেখছি, সে ছাত্রলীগকে অনেক বেশি পরিণত হতে হবে। ছাত্রলীগকে বুঝতে হবে যে বাংলাদেশের যে সংগ্রামের ইতিহাস আছে, বাংলাদেশের যে ঐতিহ্য আছে, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সবকিছুই ছাত্রলীগের মাধ্যমে এসেছে। ছাত্রলীগ, তোমাকে রবীন্দ্রনাথ এবং নজরুল পড়তে হবে। রবীন্দ্রনাথ হয়ে তুমি প্রেমের বাণী লিখবে, নজরুল হয়ে গাইবে সাম্যের গান। তোমাকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে, যেটা বঙ্গবন্ধু বলে গেছেন যে সবার মানে যে জিনিসটা বোঝাতে চেয়েছেন, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। বাংলা সাহিত্য এবং সংস্কৃতি তোমাকে জানতে হবে, কারণ তুমি রবীন্দ্রনাথ, নজরুল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার লেখা বইগুলো, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামছা এবং আমার দেখা নয় আছেন, এসব যদি না পড়ে থাকো, তাহলে তুমি কখনোই বাংলাদেশটাকে সেভাবে ধারণ করতে পারবে না। আরেকটা বিষয়ে ছাত্রলীগের ছেলেপেলেরা ইদানিং খুব বেশি লক্ষ্য করতেছে যে মুজিববাদ নিয়ে খুব বেশি হইচই পড়ে গেছে। ভালোই কথা এটা, কারণ সক্রেটিসের দর্শন তুমি জানো, তুমি অ্যারিস্টটলের পলিটিক্স পড়েছ বা পড়তে চাও, অথবা প্লোটোর মতো একটা বিদ্যালয় পড়তে চাও, তাহলে ছাত্রলীগ হচ্ছে একটা মুজিববাদের বিদ্যালয়। এই বিদ্যালয় তোমাকে অবশ্যই জানতে হবে, তোমাকে শিখতে হবে এবং তোমাকে সেই মুজিববাদের প্রচার করতে হবে। আর ছাত্রলীগ, তুমি কি বিপ্লবী হতে চাও? তুমি যদি বিপ্লবী হতে চাও, তাহলে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং শেখ কামালের মতো আঙ্গুলের রক্ত কেটে তারা যেভাবে স্বাধীনতাকে রক্ষা করার শপথ করেছিল, তোমাকে কিন্তু ঠিক সেটাই করতে হবে। এবং এটা করতে পারলে তুমি কি করবা? ওই যে আমেরিকার 7ম নৌবহরকে তারা যেভাবে ঠেকাই দিয়েছিল, সেভাবে ঠেকাই দিতে পারবা। তাহলে ইউনূসের পরাজয় কিন্তু ইউনূস নিজেও ঠেকাইতে পারবে না। আরেকটা বিষয়, যারা ছাত্রলীগ করো, তারা এখন থেকে দর্শন, রাজনীতি, সাহিত্য এসব কিছুকে জানার চেষ্টা করো। আমরা সেলফি লীগের মাসুল অনেক দিচ্ছি, আর দিতে চাই না। সেলফি লীগ ভুলে খাতা কলম নিয়ে একটু পড়তে বসো। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস জানো, বাংলাদেশের ইতিহাস জানো, শেখ মুজিবুর রহমানের ইতিহাস জানো। আরেকটা বিষয়, ছাত্রলীগ কি কখনো জেলখানাকে ভয় পেয়েছে? ইয়াহিয়া খানের যে জেলখানা, সেটাকে ছাত্রলীগকে আটকে রাখতে পেরেছে? খন্দকার মোস্তাকের যে নির্যাতন, সেটাকে ছাত্রলীগকে আটকে রাখতে পেরেছে? অথবা স্বৈরশাসক জিয়া, সে যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করেছে, আটকে রাখতে পেরেছে? অথবা এরশাদকে আটকে রাখতে পেরেছে? কেউই পারেনি। ছাত্রলীগকে আটকানো যায় না। আরেকটা বিষয়, শুধু লাঠি এবং অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না। তোমার বুকে যদি আদর্শ থাকে, তাহলে তোমাকে কেউই পরাজিত করতে পারবে না। যেদিন তুমি বুঝবে তোমার 12 সেন্টিমিটারের হৃদয়টা পুরোটাই হচ্ছে শেখ মুজিব, সেদিন তুমি অস্ত্র ছাড়াও যুদ্ধে জিতে যাবে। শেখ মুজিবুর রহমানের হাতে কোনো অস্ত্র ছিল না, অথচ তার ভয়ে কাঁপতে কাঁপতে বজলুল হুদার স্ট্যান্ড গান পড়ে গিয়েছিল। এটাই কিন্তু ছাত্রলীগের ইতিহাস। তুমি যদি জিততে যাও, তাহলে তোমাকে লড়তে শিখতে হবে, দেশের মানুষের অধিকারের কথা বলতে শিখতে হবে, তোমাকে এমন একটি বাংলাদেশের কথা বলতে শিখতে হবে যে এই বাংলাদেশটা হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। তুমি যখন অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলবা, তখন জামাত শিবির তোমার সাথে পারবে না, তারা তোমার কাছে হেরে যাবে, কারণ তারা হচ্ছে সাম্প্রদায়িক, তারা হচ্ছে উগ্রবাদী, তারা হচ্ছে জঙ্গি। আরেকটা বিষয়, আমি তোমাদের হাতে বারুদ তুলে দিতে চাই না, আমি তোমাদের হাতে কলম তুলে দিতে চাই। আমি চাই তোমাদের মধ্য থেকে বের হয়ে আসুক মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চির মতো স্বপ্ন। তোমরা বলতেয়ারের মতো বিখ্যাত নাটক লিখো। আমি কখনোই আসলে বিখ্যাত হতে চাইনি। আমি বাঙালির হৃদয়ে দেশপ্রেমের বারুদ জ্বালাতে চেয়েছি। আমি চাই তোমরা প্রত্যেকটা শিশুর হৃদয়ে আগামী দিনে মুজিববাদকে জ্বালিয়ে দেবা, শিশুদের কণ্ঠে তুলে দিবা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তুমি জিততে পারবা। জিততে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে নারীকে সম্মান দিতে শিখতে হবে, তোমাকে নারী জাগরণের কথা বলতে হবে। নারী জাগরণ হচ্ছে আগামী দিনে বাংলাদেশের মুক্তি। জানো তো, সংখ্যায় নারীরা এখন প্রায় 8.5 কোটি। এই নারীদের জাগাও, ওদের পাশে দাঁড়াও, ওদের কথা বলো, ওদেরকে বলো যে বোনেরা, মায়েরা, আমরা ছাত্রলীগ, আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকব। আমরা সবাই এই নরকটা থেকে মুক্তি চাই। এই নরকটা থেকে মুক্তি পেতে হলে সকল বাইলিগের গার্বেজকে ছুটে দাও। মনে করো আজকের পর থেকে তুমি কর্মী, তুমি নেতা, তুমি আগামীর বাংলাদেশ। পথ চলতে থাকো, সেই পথের শেষে মায়ের মতো তোমাদের পথ চেয়ে দাঁড়িয়ে থাকবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটাতেই তাদের যত বিপদ। ছাত্রলীগ জানো, নিজেকে জানো, তোমাদের সংগ্রাম ত্যাগের ইতিহাস জানো, তাহলে সেনাবাহিনীর বন্দুক, পুলিশের নল সব বেশি যাবে লগি বৈঠার জোগাড়ে। বিশ্বাস করো, ছাত্রলীগ জাগলে সমগ্র বাংলাদেশে ধাউ ধাউ করে চলে ওঠে। তোমরাই আগামীর বাংলাদেশ। এই জন্যই তোমাদেরকে এত ভয় করে ইউনূস, এই জন্য তোমাদের এত ভয় করে এনসিপি, এই জন্য তোমাদেরকে এত ভয় করে গেস্টাপো, জামাত শিবির। ইউনূসের
জন্য ছাত্রলীগ হচ্ছে দ্বিতীয় সতর্কতা সংকেত। কারণ এই ছাত্রলীগ হাসতে হাসতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যেতে পারে, এই ছাত্রলীগ হাসতে হাসতে জীবন দিতে পারে, এই ছাত্রলীগ দেশ মাতৃকার জন্য তার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করতে পারে। ইউনূস ভালো করেই জানে যে তোমাদেরকে কেউ হারাইতে পারবে না। তোমাদের রক্তের মতো যে জয় বাংলার স্পিরিট আছে, সেই স্পিরিটটাকে কেউ ধ্বংস করতে পারবে না, সেটা সে খুব ভালো করে জানে। এই জন্যই ছাত্রলীগকে বলছি, নতুনভাবে তৈরি হও বাংলাদেশের জন্য। এখন সময় তোমাদেরকে তৈরি হতে হবে আগামীর বাংলাদেশের জন্য। সেই জন্য শুধু বঙ্গবন্ধুকে জানো, শুধু বঙ্গবন্ধুর কর্মী হওয়ার চেষ্টা করো, তোমাদের মতো মুক্তিযুদ্ধের আদর্শ চেতনার বিস্ফোরণ ঘটাও, তার সমগ্র বাংলাদেশে সেটা বিস্ফোরিত হবে জয় বাংলা বলে। এই জয় বাংলাকে তার সবচেয়ে বড় বিপদ। তোমাদের পরবর্তী কর্মসূচি যেটা হবে, তোমরা নিজেরা জানতে হবে যে ছাত্র শিবিরের অনেকগুলো দুর্বলতা আছে। পাকিস্তানকে গালি দাও, ছাত্র শিবিরের গায়ে লাগবে। রকেট ছাড়া যে মেশিনম্যান চাঁদে গেছে, সেই মেশিনম্যানকে গালি দাও, তাদের চুলকানি বেড়ে যাবে। আমরা চাই তাদের চুলকানি বাড়ুক, তাদের মগজে ইনফেকশন তৈরি হোক, সেই ইনফেকশন দিয়ে আমরা জঙ্গিবাদকে ধ্বংস করব। মনে রাখবা, বঙ্গবন্ধু যেটা বলেছেন ধর্মনিরপেক্ষতার কথা, প্রত্যেকটা ধর্মকে সম্মান করবা। তুমি যখন প্রত্যেকটা ধর্মকে সম্মান করবা, তখন ছাত্র শিবিরের পটু ধাউ ধাউ করে চলতে থাকবে। এই যে আসিফ নজরুলরা ভারত বিদ্বেষী প্রোডাক্ট, পাকিস্তানের পটুর সাথে বেঁধে স্বর্গে যাওয়া লোক, এইসব লোকের তো লজ্জা শরম বলতে কিছু নাই। এইসব লোক সম্পর্কে দেশবাসীকে জাগাও। বাঁশ কাকে কখন কোথায় কিভাবে দিতে হবে একটু ধৈর্য ধরো, একটু একটু করে খোঁচা দিব, ওরা গর্ত থেকে বেরিয়ে আসবে। ছাত্র শিবিরের চুলকানি হচ্ছে মুক্তিযুদ্ধ, মুজিব, শেখ হাসিনা, বাংলাদেশ নিয়ে। ওদের যেখানে যেখানে চুলকানি সেগুলো বেশি বেশি করে পোস্ট করবা। আর ওদের যে রাজাকাররা আছে না, সে রাজাকারদেরকে নিয়ে বেশি বেশি পোস্ট করবা। যত বেশি ঘৃণার পারদ জ্বালাতে পারবা, তত বেশি মনে করবা তোমরা সাকসেস। ছাত্র শিবিরের আরো অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে পরে বলবো। তোমরা আগে ইউনূসের জন্য যে সতর্কতা সংকেত ছাত্রলীগ জয় বাংলা, সেগুলোকে জাগাও। ধন্যবাদ।